তখনও বাতাস থেকে লাশের গন্ধ পুরোপুরি মিশে যায়নি। শহীদদের কবরে তখনও ভালো করে ঘাস গজিয়ে ওঠেনি। হাসপাতালের বেডে বেডে আহতদের আর্তচিৎকার তখনও থামেনি। প্রিয়জন হারানো স্বজনদের আর্তনাদে আকাশ বাতাস ভারী। এমন এক পটভূমিতে সীমান্তের ওপারে গিয়ে এই ৩২-এর সর্দারনি রক্তপিপাসু ডাইনি যখন আবার নতুন করে ষড়যন্ত্র করে, প্রকাশ্যে খুনের হুমকি প্রদান করে, তখন ওই ৩২ নম্বরে বুলডোজার চালানোটা অনিবার্য থেকে অনিবার্য হয়ে যায়। সেই অনিবার্য ঘটনাটি ওখানে সংঘটিত হয়েছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রথম ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম ধানমন্ডি ৩২-এর বিপর্যয় একটি ঐতিহাসিক, অনিবার্য, উজ্জ্বল ঘটনা, এবং এর একটি বিশ্লেষণ ফলো-আপ ভিডিওতে আমি দিতে চেয়েছিলাম। আজকের আলোচনাটি মূলত সেই প্রতিশ্রুত বিশ্লেষণ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, এই ধানমন্ডি ৩২ এটি কারো বসত ভিটা ছিল না, এখানে কোনো মানুষ বাস করত না। মূলত এটি ছিল ফ্যাসিস্ট এবং তার দোসরদের তীর্থস্থান, তাদের চেতনা প্রেরণার কেন্দ্রবিন্দু, প্রাণকেন্দ্র। ফ্যাসিস্ট শেখ হাসিনা কেবলমাত্র গণতন্ত্রের প্রাণভোমরা আমাদের ভোটাধিকার ছিনতাই করেই শান্ত থাকেনি। তার দুঃশাসনের ১৬ বছরে ১০,০০০-এর অধিক মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম করেছে, খুন করেছে। বিচারের নামে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে, সোনার টুকরা মানুষগুলিকে ঠান্ডা মাথায় জঘন্য মিথ্যা অপবাদ দিয়ে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। আর কত শত মা বোনের উপর যে ওরা পাশবিকতা চালিয়েছে, লালসা চরিতার্থ করেছে, তার কোনো ইয়ত্তা নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, নোয়াখালীর সুবর্ণচরে ৪ সন্তানের এক জননীকে শুধুমাত্র নৌকায় ভোট না দেবার অপরাধে শেখ হাসিনার প্রচণ্ড রাজনৈতিক পিচাস সন্তানেরা গণধর্ষণ করে হত্যা করেছিল। হাসিনার আরেক পাপিষ্ট রাজনৈতিক কন্যা পাপিয়া বাংলাদেশের সবচেয়ে সফিস্টিকেটেড 5 স্টার হোটেল ওয়েস্টিনে একটি পার্মানেন্ট পতিতালয় প্রতিষ্ঠা করেছিল। ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় মেয়েদেরকে জোরপূর্বক আওয়ামী পিশাচদের বিছানায় পাঠানো হতো। এদের অপরাধের ফেরিস্তি এত লম্বা যে অল্প সময়ে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। সন্তানকে না পেয়ে বয়োবৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করবার মতো মর্মান্তিক ঘটনা এখানে সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্র থেকে অন রেকর্ড ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। আর জুলাইয়ের ৩৬ দিনে আমাদের চোখের সামনে যে নারকীয় তাণ্ডব চালালো, সেই স্মৃতি তো এখন আমাদের অন্তরে দগদগ করছে। নিজ দেশের কোলের শিশু, ফুলের মতো সুন্দর কোমলমতি ছাত্র ছাত্রী সহ ১৫০০ মানুষকে পাখির মতো গুলি করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। আর এই সমস্ত অপরাধের চেতনা জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে এই অভিশপ্ত ধানমন্ডি ৩২। অপরাধীরা অপরাধ করে এসে এই ৩২-এর বেদিমূলে তারা পূজা দিত, পুষ্প অর্ঘ্য অর্পণ করত, আবার নতুন করে নতুন উদ্যমে নতুন উৎসাহে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ত, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠনে মেতে উঠত। তাই ফ্যাসিস্টের যেদিন পতন হলো, একই সময় ৩২-এর পতন হবে, এটিই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? প্রিয় দর্শক, আপনাদের এটিও নিশ্চয়ই মনে আছে, আশুলিয়ায় ভ্যান ভর্তি আমাদের সন্তানদের লাশগুলিকে শেখ হাসিনা যেই প্রচণ্ড পিচাস পুলিশ সদস্যরা পুড়িয়ে দিয়েছিল, সেখানে একজন আহত জীবন্ত ছাত্র ছিল। এটি জানবার পরেও তাকে সহ সেই লাশগুলিকে
পুড়িয়ে দিয়ে বাংলার বুকে আরেকটি কারবালার জন্ম দিয়েছিল। সেই পুড়ে যাওয়া, ভস্মীভূত হওয়া শহীদদের সাথীরা বেঁচে থাকবে, আর তাদের চোখের সামনে নাকের ডগায় এই ৩২ নম্বর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। সেটা কি হয়? এটা কি ভালো দেখায়? এটি সম্ভব? চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। পৃথিবীর দেশে দেশে কালে কালে বিভিন্ন সময় অনেক স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে, তাদের পতনও হয়েছে। সেই ফেরাউন নমরুদ থেকে শুরু করে হাল জামানার স্বৈরাচার, স্বৈরাচারিণী সকলের প্রাসাদ চুরমার হয়েছে। আবু জেহেল, আবুল আহাবের বাড়িঘরকে গণ শৌচাগার বানিয়ে দেয়া হয়েছে। হিটলার, মুসোলিনির কোনো চিহ্ন ইউরোপে রাখা হয়নি। লেনিনের ২৭ টনের তামার মূর্তি তামা তামা করে ধূলিসাৎ করে দেয়া হয়েছে। আর আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধদের নির্মল রক্তে বিধৌত এই ভূমিতে সিরাজ সিকদারের খুনি, রক্ষী বাহিনীর জনক, বাকশালের প্রতিষ্ঠাতা ফ্যাসিস্ট হাসিনার পিতার মূর্তি মাথা উঁচু করে এই মাটিতে দাঁড়িয়ে থাকবে। এটা কি হয়? এটা কি আসলে কোনোভাবে যায়? এটা সম্ভব? প্রিয় দর্শক, পবিত্র কোরআনে রব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে তোমরা পরিভ্রমণ করো, দেখো জালিমদের কি পরিণতি হয়েছে। কোরআনের এই বাণীতে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষদেরকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের পরিবার পরিজন সহ বেরিয়ে পড়ুন, ধানমন্ডি ৩২-এ আসুন, দেখুন আয়নাঘরের কারিগরদের কি করুণ পরিণতি হয়েছে। প্রিয় দর্শক, এই ৩২ নম্বর ভেঙে যাওয়ায় অনেকের অন্তর ভেঙে গেছে, হৃদয়টা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। ওনারা অবশ্য বেশ সুন্দর সুন্দর কিছু কথা বলেন, উচ্চ মার্গীয় হাইপারসনিক কিছু শব্দ বাক্য তারা ইউজ করে। তারা এটি বলতে চান যে শেখ হাসিনা যত খারাপই হোক না কেন, বা আওয়ামী লীগ যত বর্বরই হোক না কেন, ৭১-এর পাটাতন, মানে ৭১-এর পাটাতন, এই শব্দটার মধ্যে কেমন একটা ভাব আছে, তাই না? তো এই ৭১-এর পাটাতনে দাঁড়িয়ে তারা শেখ মুজিব এবং ৩২ নম্বরকে তারা মূল্যায়ন করতে বলে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা আগামী পর্বে এই ৭১-এর পাটাতনে দাঁড়িয়ে আমরা শেখ মুজিব, ৩২ নম্বর এবং আওয়ামী লীগকে আমরা একটু দেখব। আপনাদেরকে সাথে নিয়েই দেখতে চাই, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আপনাদের সকলের উপর আল্লাহর অনুগ্রহ অবারিত ধারায় বর্ষিত হোক, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।